একটি মেয়ের ভালো থাকা, খারাপ থাকা সব কিছুই অনেকটা নির্ভর করে একজন পুরুষের আচরণের ওপর। একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে তার বুকের ভেতর লুকানো পৃথিবীটা খুলে দেয়। মনের সবটুকু বিশ্বাস, স্বপ্ন, হাসি, কান্না সবটা সঁপে দেয় সেই একজন পুরুষের হাতে। আর সেই পুরুষেরই হাতে থাকে তার প্রতিদিনই সুখ কিংবা কান্নার চাবিকাঠি। একজন পুরুষ চাইলে তার প্রেমিকাকে বা তার স্ত্রীকে রানী করে রাখতে পারে, ভালোবাসায়, সম্মানে, যত্নে। চাইলেই সে মেয়েটির চোখে আলো এনে দিতে পারে, যার আলোয় সে নিজেই দীপ্ত হয়ে ওঠে। শুধু একটু কেমন আছো বললেই মেয়েটার ভেতরে ঝলমলে একটা দিন শুরু হয়ে যায়। তার ছোট ছোট আবদারগুলো গুরুত্ব পেলেই সে হয় সবচেয়ে সুখী নারী। কিন্তু সেই একজন পুরুষ চাইলে সেই মেয়েটিকে মুহূর্তেই ভেঙে ফেলতেও পারে। অবহেলার একটা কথায়, উপেক্ষার একটা দৃষ্টিতে, বারবার কথা না রাখার অভ্যাসে সে মেয়েটির প্রাণখোলা হাসিটাও ম্লান করে দিতে পারে। একটা মেয়ে বাইরে থেকে যতই দৃঢ় হোক, তার ভেতরের আবেগটা খুব কোমল। সে সব কিছু সহ্য করতে পারে, জীবনের চাপ, পরিবারের দুঃখ, সমাজের অন্যায়। কিন্তু যে ছেলেটিকে সে ভালোবাসে তার অবহেলা সে নিতে পারে না। সেই ছেলেটার একটা ভুল শব্দ, একটা উপেক্ষা তার হৃদয়ে ছুরি চালানোর মতো লাগে। যদি ছেলেটি সময় দেয়, বুঝতে চায়, পাশে থাকে, তবে মেয়েটি হয়ে ওঠে সবচেয়ে হাসি খুশি, প্রাণবন্ত মানুষ। আবার সেই ছেলেটি যদি অবহেলা করে, খোঁজ না নেয়, অন্য নারীর দিকে তাকায়, অন্য নারীর প্রতি আকর্ষণ অনুভব করে, তবে সে মেয়েটি নিঃশব্দে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যায়। তাই বলা হয়, একজন পুরুষ চাইলে তার ভালোবাসার নারীকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানাতে পারে। আবার অবহেলা করে, বুঝতে না পেরে তার জীবনটাকে করে তুলতে পারে বিষের মতো। একটা মেয়ের হাসি বা কান্নার পেছনে অনেক সময় থাকে একটি মাত্র ছেলের হাত। সেই হাতটি যদি ভালোবাসায় ছুঁয়ে দেয়, তবে মেয়েটি বিকশিত হয় ফুলের মতো। আর যদি সেই হাতটি ঠেলে দেয় উপেক্ষা দিকে, তবে মেয়েটির জীবন শুকিয়ে যেতে থাকে নিঃশব্দে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে গৃহস্থ বাড়িতে প্রচুর কাজ। বাড়ির বউদের তো কাজের শেষ নেই। তাদের তো সকাল থেকে রাত পর্যন্ত রুটিন করে কাজ করে যেতে হয়। আর আমাকেও প্রতিদিনই সেই কাজগুলো করতে হয়। কোনো কোনো দিন হয়তো বা একটু বেশি, না একটু না, অনেকটাই বেশি। আর কোনো দিন হয়তো একটু কম, কিন্তু কাজ করতেই হবে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর দেখো, বৃহস্পতিবার আগেই বললাম, বৃহস্পতিবার মানেই উপর থেকে নিচ পর্যন্ত সারা বাড়ি পোছা, তারপরে গাদা গুচ্ছি ঠাকুরের বাসন, সেগুলো সব মাজা। বৃহস্পতিবারে পুজো করতেও অনেকটা সময় লাগে। আজ যেন রান্না বান্নার থেকে ছুটি। হ্যাঁ, একটা কাজ কম আছে। আজ যেন দিদির বাড়িতে রয়েছে নেমন্তন্ন। দিদির বাড়িতে রয়েছে বৈষ্ণব সেবার নেমন্তন্ন। ছেলে মেয়েকে নিয়ে যাব। ছেলে কিছুতেই যেতে চাইছিল না, এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছি। এখন বাজে 2:30। পুজো করে এসে ছেলে মেয়েকে নিয়ে তৈরি হয়ে নিলাম, যাব।
আর আকাশে সূর্যি মামা মধ্য গগনে, তার যত রাগ যেন বর্ষণ করছে পৃথিবীর বুকে। বেরোতে ইচ্ছে করছে না এত রোদের তাপ দেখে, কিন্তু তবুও যেতে তো হবেই, যেহেতু দিদি এসে বলে গেছে। চলে এসেছি দিদির বাড়িতে, আর এখানে এসে দেখছি খুব সুন্দর ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, সকাল থেকেই হচ্ছিল। আমার তো আসতে অনেকটাই লেট হয়েছে, যাক শুরুটা দেখতে পারিনি, শেষটা দেখলাম। বাড়িতে অনেক লোকজন এসেছে, সবার সাথে দেখা হলো, অনেকক্ষণ গল্প হলো, খুব ভালো লাগছিল। তারপরে তো চলে এসেছি আসল কাজে, মানে যেটা করতে এসেছি আর কি, প্রসাদ খাওয়ার জন্য। খাবারে ছিল কচুর শাক, উচ্ছে দিয়ে তেঁতুর ডাল, বেগুনি, পনির পটল আলু দিয়ে রসা, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। রান্নাগুলো হয়েছিল অসাধারণ। সবাই মিলে খেয়ে দিয়ে অনেকক্ষণ গল্প টল্প করলাম। তারপরে ভাইয়ের বউরা, আমি, মাসি, বাচ্চা কাচ্চা সবাই মিলে গল্প করতে করতে বিকেলবেলাতে বাড়ির পথ ধরলাম। আর এই যে আমার দুই ভাইয়ের বউ, মাসি আর পুচকে পাচকাগুলো। তাহলে আজকের মতো যাই, টাটা।